আবু বকর সিদ্দিক বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনার যেভাবে ইবাদত করা দরকার আমি আবু বকর তার কিছুই করতে পারিনি, তবে আপনার পেয়ারা হাবিবে পেয়ারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে যেটা আদেশ করতেন আমি আবু বকর সব কাজ ছেড়ে দিয়ে আপনার হাবিবের ডাকে সাড়া দিলাম। আপনার হাবিবের সেই কথাগুলোকে ঠিকভাবে পালন করেছিলাম। জোরে বলো, আরো জোরে বলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিকের জবানে আল্লাহর নবীর নাম যখন শুনবে আপনার পেয়ারা হাবিব কই, আমার হাবিব কই, এই হাবিবের নামটা খালি আল্লাহ শুনবে কাহারি হাত থেকে আস্তে 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 আল্লাহ পাক নরম হতে থাকবে। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ পাকের কাহারি হালতে যত রাগ কাহারি হালতে সবটাই আবু বকর সিদ্দিকের উপর দিয়ে চলে যাবে। সেই আবু বকর সিদ্দিকের 32 বংশধর ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নিয়ামত আখিরি জামানা মোবাইলের ওয়াজ শুনবেন না। মোবাইলের ওয়াজ শুনে শুনে আমাদের কলিজার টুকরা সন্তানদের মধ্যে কিছু কিছু স্বপ্ন, কিছু কিছু কয়লার পরিণত হয়ে গেছে। কয়লা বোঝে, হাজার বার যে সাবান সার্ফ দিয়ে ধোয়া হয় কয়লা পরিষ্কার হবে? এরকম জীবনে ভালো হবে, জীবনেও ভালো হবে। এই মোবাইলের ওয়াজ শুনে শুনে আমাদের ছেলে যুবকদের মধ্যে কিছু কিছু দেখি, ওরাও দেখি উল্টো নামাজ পড়ে যাবো, দেখি তোরা এরকম না সে না পাবেন নামাজ আমি টাকা দরকার কিনা। আমরাও তো নামাজ পড়ি, আমাদের আব্বা দাদুর নানারা কম বেশি তারাও তো নামাজ পড়তো। হাত বাঁধতো কোথায়? কথা বলে না, কোথায় হাত বাঁধতো? এখানে কোথায়? নাবির করে নাবির এই দিকে হাত। আবার দেখবি পা দুটো ফাঁক করে দেওয়া। আরে তোরা পা ফাঁক করছিস, ওদের সাথে সাথে থেকে থেকে গায়ের হাওয়া লেগে গেছে। এইসব মোবাইলের ওয়াজ শুনে শুনে হচ্ছে। আবার দেখছি ও পাঠে যে দাঁড়ায় পায়ে শুয়ে পা ঠেকিয়ে দেয়, উনি পা সরিয়ে নেয় আবার ঠেকায়। বা বেশ তো। আবার দেখি জামাতে নামাজ পড়লে ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন বলে এরা দিকে পেছন থেকে আওয়াজ দেয় আমিন। বাবা আমরাও তো জামাতে নামাজ পড়ি, ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বললে আমিনটা আমরা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি? ওদের চিল্লে বললো জানতে হবে আপনাকে ওটা আমাদের নয়, ওটা অন্য দলের মানুষ না। হুজুর কাশিম নগরেরই ছেলে, আমাদেরই ছেলে। থামো, আমাদের ছেলে। ও কি আর আমাদের আছে? আমাদের নাই। ছেলে আর মেয়ে পিলে হয়ে গেছে, পিলে। ছেলে নেই বাবা, এখন পিলে হয়ে গেছে। না হুজুর আমাদেরই ছেলে। থামো, ওইসব মোবাইলের ওয়াজ শুনে শুনে আমাদের দল থেকে বেরিয়ে গেছে, আমাদের না।
এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। পরবে পার্বণে, বিয়েতে, শাদীতে, খুশিতে, কামিতে কোনো সম্পর্ক রাখা যাবে না। বয়কট করে। যদি সম্পর্ক রাখেন, একদিন যাবেন আপনার বাড়ির গোটা পরিবারটাকে সব খারাপ করে ফেলবে, আর জীবনেও ভালো করতে পারবেন না। আবার দেখবেন আত্মা কিন্তু পড়াশোনা এরকম করে, সাধু কারণে শিবে করে মাছ ধরে না পুকুরে, কি বলে শিব, শিব মাছ ধরে, বড়শি আছে না, বড়শি, ওই বড়শি বলে না কাঁটা বলে, কি বলে কাঁটা, ওই কাঁটাতে কেঁচো, ওই মাটির নিচে থেকে কেঁচো, কি বলে কেঁচো, কেঁচো লিপকে দিয়ে পুকুরের গাবায়, ওই নদীর ধারে দেখি লাচা, কি বলে থুবায়, ঠোকায়, ঠোকায়, বলে সবসময় এরকম করছে। ওর পাশে যে নামাজ পড়ছে সে দোয়া পড়বে, ওর আঙুলের দিকে চেয়ে থাকবে। এটা আমার দেশে নেই, এটার দিকে জায়গা থেকে এসব দেখছি আমাদের দিকে, হুগলি, হাওড়া, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, 24 পরগনা, নদিয়া, বীরভূমে কিছু আছে, মুর্শিদাবাদেও কিছু আছে, নদিয়া এসব নেই। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ, উত্তর 24 পরগনা, বলেন না। আপনাদের মালদা জেলার থেকে অনেক বড় বড় জেলা আমাদের, আপনাদের মালদা জেলার থেকে অনেক বড় জেলা, এক একটা জেলা দুটো হয়েছে, বুঝলেন না, কেটে দুটো হয়েছে, বড় বড় জেলা দুটো হয়েছে। দুটো হয়ে তাও দেখবেন আপনাদের মালদা জেলার থেকে ওই দুটোর অর্ধেকটাও এর থেকে অনেক বড়, বড় দেশে নেই, বুঝলেন না। খবরদার এদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। এখন আবার দেখি ফতোয়া দিচ্ছে ফজরের আযান দিলেও সেহরি খাওয়া যাবে, হাদিসে আছে। আল্লাহ নবী সাহাবারা সব খেয়েছে, তাই সাহাবারা খেয়েছে, হাদিসে আছে। হাদিস তুমি একাই পড়েছো, আর আমরা কি করেছি? 12 বছর ধরে মাদ্রাসায় ঘোড়ার ঘাস কেটেছি, ঘোড়ার ঘাস, হ্যাঁ হাদিসে আছে। মদিনার মসজিদে নববী শরীফে আযান শুরু হয়ে গেছে, সাহাবায়ে কেরামরা ঘুম থেকে উঠে ছুটোছুটি করছে। আল্লাহ গো, আমরা তো ঘুমিয়ে পড়ে উঠতে পারি না, হাও মাও করে যা আল্লাহ রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তারাবির নামাজ পড়ে দুটো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি, উঠতে পারি না। মদিনার মসজিদে নববীতে আযান হচ্ছে, হুজুর আমাদের তো সেহরি খাওয়া হয়নি, মরুভূমির দেশ, পানি পর্যন্ত খাইনি, আমরা কি করে রোজা রাখবো? ইয়া রাসূলুল্লাহ, আযান দিচ্ছে, আমরা কি সেহরি খাবো? আল্লাহ নিবারা চিন্তার কোনো কারণ নাই, তোমরা সেহরি খাও, রোজা হবে। সাহাবায়ে কেরামরা সব খেয়েছিল। এখন আপনারা বলে আপনাদের কাশিমনগরে আশপাশে যত মসজিদ আছে, হানাফি আহলে সুন্নাহ কিন্তু আমাদের মসজিদ, এবং রাত আর দিনে আযান কবার হয়, মসজিদে আযান কবার হয়, আর মক্কা মদিনা শরীফে আযান কবার হয়? তাহলে আল্লাহ নবী যে সাহাবাদের খেতে হুকুম দিলেন, সেটা তো তাহাজ্জুদের আযান ছিল রে। সেইটাকে নিয়েছে শয়তানেরা আমার দেশে ফিতনা লাগিয়েছে, ফজরের আযান খাও, জমের খাওয়া খাও। আমার ভাইজানরা, বাপজানেরা, এ মাটি হলো আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী, আশিকে রাসূল, হাক্কানি পীরে কামেলদের মাটি। একজন একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে থাকুন, তার নিয়ম কানুন, আদেশ নিষেধ, আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসুন, মজবুত করে ধরে।
এ মাটি আল্লাহর ওলিদের মাটি। জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিদের খেদমত মেহনত আছে। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা রহমাতুল্লাহ, দাদা পীর কলিজার তো 5 হুজুর কিবলা, তাদেরও কিছু মেহনত তো আছে, সব নয়, কিছু 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 হলেও তো বলতে পারবে যে আজও ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? একটু হানা কিছু বলে। আল্লাহ পাকের নিয়ামত। বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার মতো একটা আল্লাহর ওলি, বসিরহাটে আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। জোরে বলেন না সুবহান। মহব্বত ঠিক রাখে, মহব্বত ঠিক রাখে। আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, এত আদর যত্ন করি, সম্মান করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে থাকবে? আল্লাহর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মত উম্মতিদের নিয়ে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি